ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজানো দুর্নীতির ভুয়া মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। দুদকের অভিযোগ প্রমাণিত না হওয়ায় মঙ্গলবার খালাসের রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত। দীর্ঘদিন পরে হলেও ন্যায় বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন আব্দুস সালাম। আরিফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে খালিদ ইবনে মিজানের রিপোর্ট। সাধারণ মানুষের কণ্ঠরোধের চেষ্টায় মরিয়া হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সত্যপ্রকাশ কাল হয়েছিল প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের জন্য। নানা হুমকিতে দমাতে না পেরে অবৈধভাবে আইনের ব্যবহার করে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। সাদা পোশাকের কয়েকজন ডিবি পুলিশ পরিচয়ে তার গাড়ি ২০১৬ সালের ২১ নভেম্বর ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকে দুদককে দিয়ে সাজানো মামলা করেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তার আগেই ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ২১শে টেলিভিশনে প্রচার করায় আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। তিনি কারাগারে থাকা অবস্থায় দুদক তার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়, কিন্তু বাস্তবে সেই নোটিশ তার কাছে পৌঁছায়নি। এটা ছিল শেখ হাসিনারই একটি জঘন্য কূটকৌশল। দীর্ঘ ৯ বছর চলা এ মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় মঙ্গলবার খালাসের রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আর এতে করে দুদকের সকল মিথ্যা অভিযোগ ছিন্ন করে মামলায় খালাস পেলেন ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। বছরের পর বছর এই কোর্টে ঘুরে এবং ২.৫ বছর জেল খেটে আজকে আমি সুবিচার পেয়েছি, ন্যায় বিচার পেয়েছি এবং আমি আশা করি যে যাদের বিরুদ্ধে এইসব অন্যায় আচরণ এবং এই যে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দিয়েছে, তারা যেন সুবিচার পায়, এটা আমার কাম্য। এবং ভবিষ্যতে কোনো সরকারে যেন এইভাবে কাউকে হেনস্থা বা হয়রানি না করে, সেটা ভবিষ্যতের সরকারদের প্রতি আমার অনুরোধ থাকবে। ২১শে টেলিভিশন সবসময় স্বাধীন সাংবাদিকতা বজায় রেখে দুর্নীতি, অনিয়ম ও বিরোধীদের ওপর হামলা নির্যাতনের খবর প্রকাশ করে আসছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রকাশ করায় হাসিনার রোষানলে পড়েন ২১শে টেলিভিশনের চেয়ারম্যান। তারপরও ২১শে টেলিভিশনের স্বাধীন সাংবাদিকতা নিয়ন্ত্রণ করতে না পেরে অবশেষে ইটিভির চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা মামলা করা হয়। সরকার পক্ষ বা প্রসিকিউশন এবং দুদক পক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়। বিজ্ঞ আদালত আজকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিলেন যে সম্পদ বিবরণী নোটিশ জারি হয় নাই, তো জারি না হওয়ার পরে কিভাবে উনি সম্পদ বিবরণী দাখিল করলেন না, এইটা একেবারে সন্দেহ সৃষ্টি করেছে এবং এটা এই ভুল প্রমাণিত হয়, অসত্য প্রমাণিত হয়, ওনাকে বেকসুর খালাস দিলেন। হাসিনা সরকারের দমনপীড়ন নীতির বড় উদাহরণ ২১শে টেলিভিশন। ইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মোট ৭টি মিথ্যা মামলা দেয়া হয়। তিনি কারাগারে থাকা অবস্থায় ২০১৫ সালের ২৫শে নভেম্বর শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবাহান গোলাপের নেতৃত্বে মাফিয়া এস আলম গ্রুপ দখল করে নেয় ২১শে টেলিভিশন। গত বছরের ৫ আগস্ট, যা আবারও ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারাবদ্ধ হয় আব্দুস সালামের নেতৃত্বে। খালিদ ইবনে মিজান, ২১শে টেলিভিশন, ঢাকা।